কলসকাঠি জমিদার বাড়ি। কলসকাঠির ইতিহাস জমিদারির ইতিহাস, কলসকাঠির ইতিহাস রাজত্বর ইতিহাস। চলুন তবে আমরা সেই ইতিহাস জেনে আসি। কখনো কি এমন এক স্থানের কথা কল্পনা করেছেন যেখানে সময় থেমে গেছে এবং অতীত ও বর্তমান একসাথে মিশে গেছে? বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠি এমন এক জমিদার বাড়ি রয়েছে যা ৩০০ বছর ধরে অপেক্ষা করছে আমাদের গল্প শোনানোর জন্য। এটাই সেই কলসকাঠি জমিদার বাড়ি, যেখানে প্রতিটি ইট যেন বসে আছে কালের সাক্ষী হয়ে, আর এক একটি দেয়াল যেন জীবন্ত গল্প। ১৭০০ দশকের শেষের দিকে জানকীপল্লব রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠান করেন। তিনি ছিলেন গালুডিয়ার জমিদার রামকান্তর ছোট ছেলে। এই জমিদার বাড়িটির দেয়াল মনে করিয়ে দেয় এক লড়াইয়ের গল্প, যেখানে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব আর ছোট ভাইয়ের সাহসিকতা এক নতুন ইতিহাস তৈরি করে। কলসকাঠি জমিদার বাড়িটি পানামনগরের অদলে তৈরি করা হয়েছে, কিন্তু আজ তদারকির অভাবে প্রায় ধ্বংসের পথে। এটাই সেই প্রাচীন স্থাপত্য যেখানে ইট, সুরকি আর পোড়ামাটির কারুকার্য তৎকালীন সময়ে নতুন এক আভিজাত্য ফুটিয়ে তুলেছে। বাংলার সুবাদার শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের নামে নতুন এক পরগনা তৈরি করে তার নাম দেয় আওরঙ্গপুর। সেই আওরঙ্গপুরের জমিদার রয়েছে এই কলসকাঠি জমিদার বাড়িতে। ১৩ জন জমিদারের বসবাস ছিলেন এই কলসকাঠি জমিদার বাড়িতে, যাদের স্মৃতি এখনো লুকোয়িত আছে প্রতিটি স্থাপনার আনাচে কানাচে। গুজবে কান দিতে নেই, তারপরও দিতে হয়। কিছু কিছু মানুষের মুখে শোনা যায় এখানে নাকি ভূতের আনাগোনা রয়েছে, এখানে আসলে অলৌকিক কিছু শব্দ শোনা যায়, এখানে রয়েছে প্রাচীন আমলের কিছু গুপ্তধনের সন্ধান। তবে কতটুকু সত্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কলসকাঠি একটি প্রাচীন জনপদের নাম। কলসকাঠির ইতিহাস জমিদারির ইতিহাস। কলসকাঠি গিরি রয়েছে নানান রকমের মানুষের জল্পনা কল্পনা। আমি আমির হোসেন রাফি আসলাম আপনাদের মাঝে সেই জল্পনা কল্পনা উদ্ঘাটন করার জন্য। এবং আমার পিছনে যে ভবনগুলো দেখতেছেন, এইটি হলো কলসকাঠির সবচেয়ে আকর্ষণীয় ভবন। এখনও এর নকশা কিন্তু এর গায়ে অক্ষত রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাইতেছে এর নকশা। কত নিখুঁতভাবে এখানে নকশা এবং এই কলসকাঠির জমিদারি নির্মাণ করা হয়। আমি এই মুহূর্তে আছি কলসকাঠির জমিদার বাড়ির একদম পিছন সাইড, এবং দেখেন যে পিছনের যে অংশগুলো দেখা যাইতেছে একদম জুপজাপ হয়ে রয়েছে, জুপজাপ হয়ে রয়েছে। এবং আমি একলা আছি, তাই কিন্তু আমি এই যে দোতলা এটা এখানে উঠতে আমার ভয় লাগতেছে, তাই কিন্তু একলা উঠতেছি না। এবং এখানে কিন্তু কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। দেখেন একদম কিন্তু জঙ্গল পুরোটাই, তুমি রক্ষা। এবং ও এই কিন্তু শিয়ারি, ও খুব খাড়ো শিয়ারি। তারপরে এই পাশে কিন্তু আরেকটা রুম রয়েছে। দেখি যদি সঙ্গী একজন পাই তাহলে কিন্তু আমি দ্বিতীয় তলায় উঠবো। এখন তো আমার এই দ্বিতীয় তলা উঠতে কিন্তু ভয় লাগতেছে, একা আছি, কিন্তু আপনাদের মাঝে আমার ভিডিও তুলে ধরতে হবে, তাই কিন্তু আমি রিস্ক নিয়ে হলেও একা এখন ভিতরে প্রবেশ করবো। লেটস গো। এই যে খারো সিঁড়ি দিয়ে কিন্তু ভিতরে উঠতেছে আমি। আমি এখন আছি কলসকাঠি বাজার, এবং কলসকাঠি বাজারে কিন্তু রয়েছে একটা শিব মন্দির। এই যে এইটাই কিন্তু কলসকাঠির শিব মন্দির। শিব কি ভিতর আছে? শিবলিঙ্গ, হ্যাঁ এই যে শিবলিঙ্গ কিন্তু ভিতরে দেখা যাইতেছে। এবং এই শিবলিঙ্গ কত টন হইতে পারে এটি কিন্তু আইডিয়া নেই। এবং দেখতে তো আমি দেখতে পাই যে এটি অনেক বড় শিবলিঙ্গ। এবং এই ট্যাগ কিন্তু ওই সময় নির্মাণ করা হয় 17 খ্রিস্টাব্দের দিকে, যখন জমিদার বাড়িগুলো নির্মাণ করা হয় তখন কিন্তু শিব মন্দিরগুলো নির্মাণ করা হয়। এবং এই শিব মন্দির কিন্তু অনেক উচ্চতা নিয়ে কিন্তু নির্মাণ করা হয়।